আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 26 ব্যাচ আগামী 4 থেকে 5 দিন তুমি ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কোন দিনে কোন চ্যাপ্টার কিভাবে পড়লে এ প্লাসটা নিশ্চিত হবে এটা নিয়ে খুব দ্রুত তোমাদেরকে প্ল্যানটা দেখাই দিব। শুরুতে একটা মাইন্ডসেট শেখাই দিই। এতদিন তুমি যেই পরীক্ষাগুলো দিয়ে আসছো ধরে নিবা সবগুলো পরীক্ষা ভালো হয়েছে। কোনো অবস্থাতেই তুমি ওই পরীক্ষা নিয়ে কোনো ধরনের বাজে চিন্তা করা যাবে না। তোমার মাথায় থাকবে পরীক্ষা ভালো হয়েছে অথবা আগের কিচ্ছু মাথায় নিবা না। জাস্ট তোমার মাথার মধ্যে এটা ঢুকায় নাও যে আগামী 4 থেকে 5 দিন আমার পুরো জীবনটা ম্যাথমেটিক্সময় হবে। ফুল এনার্জিটা তুমি ম্যাথমেটিক্সে এইভাবে করে দাও। আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি যদি তুমি এই প্ল্যান মতো পড়াশোনা করতে পারো তোমার এ প্লাসটা নিশ্চিত ইনশাল্লাহ। তো আজকেই তোমরা পরীক্ষা দিয়ে আসছো 29 তারিখ। সো 29 তারিখ রাতে তুমি ফার্স্ট পেপারে হাত দিবা না। কেন? কারণ দেখো তোমার সেকেন্ড পেপার পরীক্ষার আগে মাত্র একদিন গ্যাপ আছে। সো ডেফিনেটলি তোমার সেকেন্ড পেপারের এই কিছু চ্যাপ্টারগুলো তোমাকে আজকে রাতে দেখে নিতে হবে। তো আজকে রাতে তুমি কোন প্ল্যানে আগাবা? শুরুতে তুমি সবগুলা কঠিন চ্যাপ্টার বা সহজ চ্যাপ্টার এইভাবে করে পড়বা না, তুমি এইভাবে সাজাবা। দেখো প্রথমে তুমি দেখো যেহেতু আজকের রাতটা ফ্রি, তোমার ব্রেনটা অন্য দিনের তুলনায় একটু কম প্রেসারে আছে। সো বেশি জিনিস তোমার মাথায় ঢুকবে। এই জন্য জটিল সংখ্যা পড়ে নিবা, কণিক পড়ে নিবা, দুইটাই মোটামুটি একটু লং চ্যাপ্টার। সো দুই চ্যাপ্টার থেকে তুমি খুব ভালো মতো বেসিক থেকে অ্যানালাইসিস করে এবং টেস্ট পেপার থেকে যতগুলো টাইপ আছে সেগুলো সলভ করে ফেলবা। সাথে একটা নর্মাল চ্যাপ্টার বহুপদী এটা দেখে নিবা। তাহলে দুইটা কঠিন চ্যাপ্টারের সাথে একটা সহজ চ্যাপ্টার আজকে রাতের মধ্যে এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। আজকে রাতের মধ্যে তোমার এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। ওকে, এবার আসো দেখো ভালো মতো খেয়াল করো। এবার আসো হচ্ছে তোমার 30 তারিখ। তো 30 তারিখে তোমাকে ফার্স্ট পেপারে হাত দিতে হবে। 30 তারিখে তোমাকে কোথায় হাত দিতে হবে? ফার্স্ট পেপারে। তো ফার্স্ট পেপারে কি কি পড়বা? প্রথমে হচ্ছে ম্যাট্রিক্সটা দেখবা, এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবেই। তারপর দেখো সরল রেখা, এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবেই। বৃত্ত, এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবেই এবং ত্রিকোণমিতি, এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবেই। তো দেখো যেহেতু তোমার পরীক্ষা হচ্ছে 2 তারিখ, তাহলে তোমার মাঝখানে আরো 2 দিন সময় আছে। তাহলে ডেফিনেটলি তোমার পরীক্ষা যত তুমি সামনে আসবা তত তোমার প্রেসার বাড়বে, তত তুমি জিনিসগুলা কম বুঝবা। যেহেতু তোমার এই 30 তারিখটা পরীক্ষার আগ থেকে দূরে, তাহলে ডেফিনেটলি তুমি ওই সময়টুকুতে কঠিন কঠিন চ্যাপ্টার বা যেই চ্যাপ্টারগুলা পরীক্ষায় কোয়েশ্চেন আসার হার নিশ্চিত ওই চ্যাপ্টারগুলো পড়বা। এই জন্য ম্যাট্রিক্স, সরলরেখা, বৃত্ত, ত্রিকোণমিতি একদম ফুললি তুমি পুরা দিন দিয়ে, অর্থাৎ সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত এই পুরা চ্যাপ্টারগুলো শেষ করে ফেলবা। তাহলে তোমার ভিতরে একটা কনফিডেন্ট বাইল হবে। ওইদিকে সেকেন্ড পেপারের একটা ভালো তুমি এই জায়গাটাতে কমপ্লিট করে রাখছো, তাহলে ওই কনফিডেন্টটাও থাকবে, যাতে করে মাথায় এই প্রেশার না আসে যে ভাই মাত্র একদিন গ্যাপ দিয়ে আমি কিভাবে 4 তারিখ পরীক্ষা দিব সেকেন্ড পেপার। বোঝা গেছে? ওইভাবে মাইন্ডটাকে রিডিং করে আগাইতে হবে। এবার আসো 31 তারিখ। 31 তারিখ তুমি কি করবা? দেখো 31 তারিখ তুমি এই কঠিন চ্যাপ্টার যেগুলো আছে, অর্থাৎ আমি দুইটা চ্যাপ্টার লিখছি এখানে, দেখো অন্তরীকরণ এবং হচ্ছে ভেক্টর। কেন দুইটা রাখছেন ভাই? দেখো তোমাকে সিম্পল একটা কথা বলি, অন্তরীকরণ এবং ভেক্টর এখানের মধ্যে অন্তরীকরণ চ্যাপ্টারটা বিশাল বড় এবং এখান থেকে তোমার একটা অথবা দুইটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি। এই অন্তরীকরণের সাথে ফাংশনের একটা রিলেশন করে দিতে পারে একটা কোয়েশ্চেন, এবং একটা ফুললি অন্তরীকরণের অঙ্ক থাকতে পারে। যেহেতু বড় চ্যাপ্টার, তাহলে তোমাকে এটা একটু সময় নিয়ে পড়তে হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সো এই জন্য তুমি এই একটা কঠিন চ্যাপ্টারের সাথে একটা ভেক্টর তুমি রেখে দিলা, তাহলে পুরো দিনটুকু তোমার এইটা সলভ করতে যাবে। এবং তুমি যেটা করবা, যদি আগে শেষ হয়ে যায়, ওই দিন মনে করো যে অন্তরীকরণ ভেক্টর তোমার শেষ, ঠিক আছে, তখন তুমি কি করবা? তখন তুমি যেটা করতে পারো, এই জায়গাটাতে তুমি এমসিকিউ এর জন্য এক্সট্রা কিছু টাইম দিতে পারো। এমসিকিউ এর জন্য তুমি এক্সট্রা টাইম দিতে পারো। কোথায় কিভাবে টাইম দিবা? তুমি বিগত বছরের সকল বোর্ডের কোয়েশ্চেন সলভ করবা, প্লাস তুমি ওই যে বিভিন্ন কলেজে যে কোয়েশ্চেন আসছে এমসিকিউ টাইপের, ওগুলো একটু প্র্যাকটিস করবা, তাহলে হয়ে যাবে। বুঝা গেছে? ওকে, যদি কারোর কোনো চ্যাপ্টার মনে করো যে ধরাই হয় নাই, লাইক তুমি অন্তরীকরণ আগে ধরোই নাই, এইটা এখন ধরা যাবে না, অর্থাৎ নতুন চ্যাপ্টার কোনোভাবেই ধরা যাবে না। তুমি এখন জাস্ট আগে যেগুলো পড়ছো মোটামুটি পারো, ওইগুলোই তুমি দেখবা। কোথা থেকে দেখবা? ডেফিনেটলি তুমি টেস্ট পেপার থেকে দেখবা। অনেকেই আছে দেখো টেস্ট পেপার থেকে পড়বা। অনেকেই আছে এই মুহূর্তটাতে 16-17 ঘন্টা ক্লাস করতে যাবে, এবং আমি তোমাকে ট্রাস্ট মি এটা বলে দিচ্ছি, ক্লাস কিন্তু সবার জন্য না। যাদের প্রিপারেশন মোটামুটি ভালো এবং তারা নিশ্চিত এ প্লাস পাবে, তারা কিন্তু ক্লাসগুলো থেকে জাস্ট রিক্যাপ করে ফেলতে পারবে। কিন্তু তোমার দরকার একটা গুছানো কমপ্লিট একটা সলিউশন, যেটা তুমি টেস্ট পেপারের মধ্যে পাবে। টেস্ট পেপার থেকে তোমার ম্যাক্সিমাম টাইপ রিপিট হবে, ম্যাক্সিমাম টাইপ, যেখানে তুমি সর্বোচ্চ সোর্স পাচ্ছ। ভিডিওতে তুমি কিছু কিছু জিনিস দেখার পরে তোমার হাতে কলমে করতে মন চাইবে না। তো ম্যাথমেটিক্স জিনিসটা এমন যে তোমাকে অবশ্যই হাতে কলমে করতে হবে। দেখে মনে হবে যে আচ্ছা ভাই এটা তো পারবো, ওকে, কিন্তু পরীক্ষা হলে যায় দেখবা যে ওই সহজ জিনিসটাই তুমি পারতেছো না, বিকজ তুমি প্র্যাকটিস করো নাই। ম্যাথমেটিক্সের জন্য একটাই হচ্ছে স্লোগান, সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। তো তোমাকে প্র্যাকটিস করে যাইতে হবে। এই জন্য টেস্ট পেপার থেকে ধরে ধরে তোমাকে সলভ করে আগাইতে হবে। বুঝা গেছে? আচ্ছা, তারপর দেখো এই জায়গাটাতে খেয়াল করো এখানে 1 তারিখ তুমি কি করবা? 1 তারিখ তুমি পড়বা হচ্ছে একটা কঠিন চ্যাপ্টারের সাথে একটা সহজ চ্যাপ্টার, ফাংশনের সাথে যুগজীকরণ। সো যুগজীকরণ চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, তাই না? তাহলে যেহেতু বড় চ্যাপ্টার, সো তোমার এই জায়গাটাতে ডেফিনেটলি এইটা একটু সময় নিয়ে শেষ করতে হবে।
একটু সময় নিয়ে শেষ করতে হবে, কারণ এখান থেকে তোমার মোরাললেস তোমার 2টা কোয়েশ্চেন থাকতে পারে, 2টা থাকতে পারে। ঠিক আছে, তো যেহেতু এই জায়গাটা থেকে তোমার যদি এমসিকিউ আসে তাহলে মোটামুটি 3 থেকে 4টা থাকবে, ওইদিকে তোমার অন্তরীকরণ থেকে তোমার মোটামুটি 2 থেকে 3টা থাকবে। তো যেহেতু ম্যাক্সিমাম এমসিকিউ এগুলা থেকে আসে, তাহলে একটু সময় নিয়ে তোমাকে চ্যাপ্টারগুলো পড়তে হবে। যদি তোমার এগুলো পড়ার পরে সময় হাতে থাকে তাহলে এমসিকিউ এর জন্য তুমি সময় দিতে পারো, অথবা এই যে দেখো প্রথম দিন যে প্রেশারটা পড়ে গেছে অনেকগুলো চ্যাপ্টার, ওগুলো তুমি ভাগ করে করে পড়ে ফেলতে পারো। ওকে, আচ্ছা এখন তোমার 2 তারিখ পরীক্ষা, 2 তারিখ পরীক্ষা দিয়ে আসার পরে তোমার কি পুরো রাত থাকবে না তোমার হাতে, বিকাল থেকে রাত পর্যন্ত সময় থাকবে। এই সময়টুকুতে তুমি কি করবা, এই সময়টুকুতে তুমি সিম্পল ভাবে যোগাশ্রয়ী প্রোগ্রাম, বাস্তব সংখ্যা, বিপরীত ত্রিকোণমিতি, দ্বিপদী বিস্তৃতি সবগুলো চ্যাপ্টার সহজ। ডেফিনেটলি তুমি এই দিনটাতে রাতে এসে একটু প্রেসার তোমার একটু থাকবে, কারণ তুমি মাত্র পরীক্ষা দিয়ে আসছো, মন টন খারাপ থাকবে। সো ডেফিনেটলি তুমি সহজগুলো আগে করে ফেলবা। যখন তুমি একদিন এইগুলো করে ফেললা, তোমার ভিতরে একটা কনফিডেন্ট বাইল্ড হবে যে আমি প্রথম দিন এই যে জটিল সংখ্যা, কৌণিক, বহুপদী পড়ছি, এবং এই যে সেকেন্ড দিন এসে আমি যোগাশ্রয়ী, বাস্তব সংখ্যা, বিপরীত ত্রিকোণমিতি, দ্বিপদী পড়ছি, একটা কনফিডেন্ট তোমার মধ্যে বাইল্ড হয়ে যাবে। এইবার আসো কঠিন চ্যাপ্টারগুলো, যেগুলো তোমার একটু কঠিন মনে হবেই, ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের কাছে এটা একটু কঠিন মনে হবেই। যেমন বিস্তার পরিমাপ, স্থিতিবিদ্যা, সমতলে বস্তুকণার গতি। এখন এখানে একটা সাজেশন আছে ভাইয়ার, দেখো এই জায়গাটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা হয় এই এবং এই দুই জায়গার পড়াশোনা বেশি হয়, কিন্তু বিস্তার পরিমাপ, স্থিতিবিদ্যা, সমতলে বস্তুকণার গতি এগুলো একটু বড় চ্যাপ্টার এবং একটু কঠিন চ্যাপ্টার। সো তুমি এই জায়গাগুলো থেকে যদি সিকিউ সলভ করতে নাও চাও, তাও তোমার পক্ষে এ প্লাস পাওয়া পসিবল, শুধুমাত্র এগুলো এবং এগুলা দিয়ে। ঠিক আছে, তাহলে তুমি এগুলো কেন পড়বা? বিকজ অফ এমসিকিউ। তোমাকে এমসিকিউতে ভালো করাই লাগবে। তুমি যদি এমসিকিউতে ফুল মার্ক পাও, অথবা তুমি 1-2 কম মার্কও পাও, তাহলে কিন্তু তোমার এ প্লাসটা অনেকাংশে নিশ্চিত হয়ে যাবে, কারণ এমসিকিউ মার্ক সলিড মার্ক, এখানে কোনো ভুলের কিছু নাই। জাস্ট একটা পারছো মানে 1 মার্ক পেয়ে যাচ্ছ, 5টা পারছো মানে 5 মার্ক, 10টা পারছো মানে 10 মার্ক। এই জন্য তোমাকে ডেফিনেটলি এগুলা পড়তে হবে। এখন যদি তুমি সিকিউ দিতে না চাও, তাহলে তুমি এগুলো পড়বা এমসিকিউর মতো করে, এগুলা পড়বা শুধুমাত্র এমসিকিউ এর জন্য, শুধুমাত্র এমসিকিউ এর জন্য। সূত্র দেখবা, রিলেটেড টাইপগুলো দেখবা, এবং এই বোর্ডে যা কোশ্চেন আছে ওগুলো দেখবা। ওকে, ঠিক আছে। তো 4 তারিখ তো তোমার সকালে পরীক্ষাই, তো ডেফিনেটলি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি কিভাবে প্ল্যানটা হবে। আর যারা শুধুমাত্র পাস করতে চাও, যে ভাইয়া আমি আসলে কিচ্ছু পড়ি নাই আগে, জাস্ট পাস করতে চাই, তাহলে তোমাদের জন্য আমি একটু চেষ্টা করে কিছু চ্যাপ্টার পিডিএফ এর মধ্যে দিয়ে দিব, যে চ্যাপ্টার থেকে 100% কোশ্চেন থাকবে, সিকিউ থাকবে, যেটা পড়ে গেলে তোমার মোটামুটি পাস নিশ্চিত হয়ে যাবে। আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দিব, আমি বানাবো আজকে রাতেই। তোমরা যারা এই পিডিএফটা নিতে চাও তারা একটু আমাকে কমেন্ট করে জানাও, জাস্ট কমেন্টে তোমরা ইন্টারেস্টেড লিখে যাও, তাইলে আমি বুঝবো যে আসলে তোমরা চাচ্ছ। তোমাদের চাওয়ার ভিত্তিতে আমি আজকে রাতে এটা দিয়ে দিব, যেখান থেকে তুমি জাস্ট পড়ে গেলেই পাস করবা। ওকে, সো এটা ছিল আমাদের আজকের এই প্ল্যানটা। আশা করতেছি তোমাদের পরীক্ষাটা খুবই ভালো হবে। তাড়াহুড়া করিও না, মাথা গরম করিও না, ক্যালকুলেটরটা ঠিকঠাক মতো আগে থেকেই চেক করে নিও, ট্রিক্সগুলো একটু দেখবা, এবং প্রত্যেকটা টাইপের ম্যাথ একবার করে হাত দিয়ে করবা, আবারও বলতেছি হাত দিয়ে করবা। কখনোই তুমি একবার দেখে গেলাম পেরে যাবো এটা মাথায় নিয়ে যায় না, কারণ মারা খাবা। বিকজ তোমার প্র্যাকটিস ছাড়া ম্যাথমেটিক্স কখনোই পারা যায় না। সো যেভাবে বলছি চ্যাপ্টারগুলো আজকে রাত থেকে বসে একটু একটু করে শেষ করো। তুমি চাইলে ওয়ান শট ক্লাসও দেখতে পারো, বাট আমি তোমাকে প্রেফার করবো টেস্ট পেপার। এই টেস্ট পেপারের উপরে আসলে আর কিছু হইতেই পারে না। টেস্ট পেপার যদি ভালো মতো পড়তে পারো, সবগুলা টপিক যদি একটু তুমি ঝালাই করে যেতে পারো, তোমার এ প্লাস নিশ্চিত ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ।